আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ধানের গান্ধি পোকা অথবা লক্ষ্মীর গু, যেটা বলা হয় ফলস স্মার্ট। তো এই বিষয় নিয়েই আজকের আলোচনা। দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান। আমি মূলত স্মার্ট এগ্রোভেটে সাপাহার টেরিটরিতে সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানের লক্ষ্মীর গু অর্থাৎ ফলস স্মার্ট। তো এই বিষয় নিয়েই আলোচনা করব। এটা কিন্তু প্রিয় দর্শক ধানের একটা ব্যাপক মারাত্মক ক্ষতি করে থাকে। যেমন এখন ধরেন ধানের থোড় অবস্থায় অথবা আপনার যা হচ্ছে গর্ভ অবস্থায় আছে, কিছু কিছু জমি দেখা যাইতেছে ধান বের হয়ে গেছে। সেক্ষেত্রে বের হওয়ার পর মিল্কিং স্টেজ অর্থাৎ এই যে ধানের যে আপনার যা হচ্ছে এইভাবে চাপ দিলে দুধের মতো সাদা বের হয়, অর্থাৎ এটা কিন্তু এখন মিল্কিং স্টেজে আছে। তো এখানে কিছুদিনের মধ্যে অথবা এখন কিন্তু দেখা যাইতেছে এই লক্ষ্মীর গু। তো এটা আমরা কিভাবে দমন করব? তো অনেক চাষি ভাইরা অনেক ভাবেই অনেক কোম্পানির অনেক গ্রুপের কীটনাশক স্প্রে দেয়, তারপরও কিন্তু রেজাল্ট পায় না। তো আমাদেরকে আগে বুঝতে হবে অথবা জানতে হবে আসলে এই লক্ষ্মীর গুটা কোন ঔষধ কোন সময় প্রয়োগ করলে আসলে আমরা এটা দমন করতে পারবো। তো প্রিয় দর্শক, এই লক্ষ্মীর গু দমন করার জন্য আপনার প্রথম ফার্স্টে কি করতে হবে? আহ, আপনার যা হচ্ছে ছত্রাকনাশক একটা স্প্রে দিতে হবে। সেটা হচ্ছে কি প্রপিকোনাজল গ্রুপের ঔষধ। আপনারা যদি পড়ন্ত বিকেল বেলা অথবা সকালে যদি 5 লিটার পানিতে 1 মিলি হারে দেন প্রপিকোনাজল গ্রুপের, সাথে দিবেন কি কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনার পাউডার। এটা 5 লিটার পানি থেকে 1 থেকে 1.5 ml করে যদি প্রপিকোনাজলের সাথে যদি কার্বেন্ডাজিম অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের এই মাইক যদি আপনারা স্প্রে দেন, সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মীর গু অর্থাৎ এই ফলস স্মার্টটা কিন্তু দমন করা সম্ভব। প্রিয় দর্শক, এই জমিটা এখন দেখা যাইতেছে কিছু কিছু ধরেন আপনাদের 10% ধান বের হয়েছে, 5% ধান বের হয়েছে। কিছুদিনের মধ্যে এটা কিন্তু এখনো মিল্কিং স্টেজে আছে। তা আমরা এই লক্ষ্মীর ফু অথবা এই ফলস স্মার্ট থেকে আপনারা যদি আপনার ধান গাছকে রক্ষা করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? প্রপিকোনাজল গ্রুপের ঔষধ 1 মিলি হারে স্প্রে দিবেন, সাথে কার্বেন্ডাজিম 1 থেকে 1.5 ml করে যদি স্প্রে দেন, ওই গ্রুপের ওষুধ একত্রে করে, সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মীর দমন করা সম্ভব। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।